গত কদিন হলো বিহারে ইলেকশন হলো, ওখানে আপনি দেখুন কত বম চলেছে, ওখানে কত রক্ত চলেছে, কত মানুষের ক্ষতি হয়েছে, কত মানে ঘর ছাড়া হয়েছে, ওখানে কিচ্ছু হয়নি। এখানে মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে যে আপনারা যদি বিজেপিকে সাপোর্ট করেন, যদি বিজেপিকে আনেন, তাহলে আপনারা থাকতে পারবেন না। কেন আমাদের কন্ট্যাক্ট নিয়েছে, আমাদের ঠিকা নিয়েছে মমতা ব্যানার্জি, কিন্তু আমাদেরকে শুধু ভুল বোঝাচ্ছে যে আপনারা খুব ভালোভাবে থাকুন আর কিছু হবে না, এসআইআর আপনার ক্ষতি হবে আমি দেখছি। এসআইআর কিসের ক্ষতি? এসআইআর হবে আর হবে নিশ্চয়ই, কিন্তু 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 তার মানে আপনারা বড় কথা বলছেন শাহ আলম ভাই, তার মানে আপনি বলছেন বাঙালি মুসলমান, যারা বাঙালি মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে, বাংলার মুসলমান যারা রয়েছে, তারা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড অফ ডর কি দোকান সেটা আর পছন্দ করছে না। হ্যাঁ ঠিক বলেছেন, ডর কি দোকান মানে একটা শোলে ফিল্ম এসেছিল না, যে সোজা বেটা গব্বর সিং আয়েগা, ওইভাবে মুসলমানদেরকে বলছে সোজা বেটা বিজেপিকে ভোট দেবে না, नहीं तो বিজেপি গব্বর সিং চলে আসবে। মানে গব্বর সিং শের ভাল্লুক মানে বিজেপি। এখানে যে মেয়র আছে আমাদের কলকাতা কর্পোরেশনের মেয়র, উনি চাইছে সব সময় মিনি বাংলাদেশ, মিনি পাকিস্তান। যে জায়গাটা বললো আপনার মেদিয়া বুরুজ, যেখানে খিদিরপুর, যেরকম আপনি চলে যান এখানে মানে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে সবাই যে বলে কি যে মিনি বাংলাদেশ মিনি পাকিস্তান করবো আমি। তো কারণটা কি? উনি ভালো বলেছে যে ছোটো ছোটো জায়গা অনেক পাকিস্তান দেখবেন, এখানে সব পাকিস্তান বানিয়ে নিয়েছে। কেন? ওখানে ফ্ল্যাগ তুলবে, পাকিস্তানের খেলা হবে, পাকিস্তানের ফ্ল্যাগ তুলবে, যে কিছু হলে পাকিস্তান বলবে। তো তাহলে এই জিনিসটা বার্তা দিয়েছে টিএমসি সরকার যে তোমরা এই ভেবে নাও যে আমরা পাকিস্তানে আছি, কিন্তু এরা জানে না এটা অনেক বড় ভুল করছে, আগামীকাল কত ক্ষতি হবে এরা জানে না।